আসামি করতেছি না আমরা পুলিশ তোমরা আপনার এখানে আমাদের কাছে তথ্য হচ্ছে 82 জনের অনুমতি পায় না। আপনার ডিস্ট্রিক্টের নাম দেন, আপনারা আপনাদের কাছে যান প্লিজ দেন। বুঝলেন আমরা কি বুঝলেন আপনারা একটা দলবন্ধ এখানে যান ওখানে যান সমস্যা কি না দলের লোক আমরা না একটু পর ফোন দিচ্ছি একটু পর লাইব্রেরি আটকে দিচ্ছি আপনার ছবি তোলার অনুমতি দিচ্ছি আমি হ্যাঁ আপনি আমি এটা শুনে বলবো আপনারা তো আমার মধ্যে কি সাংবাদিকদের কোনো অনুমতি লাগে না। আমি হেডমাস্টার না আমি সাংবাদিকের এই আইসে আমি আমি তো কথা কান আমি কাজ করতে আমি তো লেখছি মাসুদ নদী কাটা আমার তো বাংলাদেশ কেউ বেড়াতে না আমি স্কুলে আইন ইচ্ছে মতো 12টা কাজ আবার চললে দিলাম না মাসুদ নদী মোড় কাটা হ্যাঁ তখন আপনি যে শেখার থেকে সাংবাদিকে তেরে আসছেন কেন সেটা বলেন। হ্যাঁ না না আপনি শেখার থেকে ঢুকছে আমাদের তথ্য আছে এই জন্য আমরা জিজ্ঞেস করতেছি আপনি এখান থেকে তেরে আসছেন কেন সাংবাদিকদের তেরে আসছেন কেন সেটা বলেন। এখান থেকে আসে আপনি এখানে তেরে আসবেন কেন সেটা বলেন। ফোন দেন কারে দেবেন দেন রিসিভ দেন আপনারা এখানে ঢুকছেন কেন অনুমতি আমরা এখানে ঢুকছি আমরা অনুমতি ছাড়া ঢুকছি তথ্য নেওয়ার জন্য ঢুকছি এখন আপনি আমাদের মারিয়ে বের করে দেন নাহলে পুলিশ ফোন দেন রেকর্ড করেন আপনি ফোন দেন। দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি ঝালকাঠি জেলার কাঠালী উপজেলার 40 নং সিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে অভিভাবকরা একটি অভিযোগ দিয়েছেন আমাদের কাছে যে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন উনি 2025 সালে 82 জন শিক্ষার্থীর উপবৃত্তি ওনার কারণে তারা উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছেন। এই কারণে আমরা সাংবাদিকরা ওনার কাছে এই তথ্য জানতে আসলে উনি আমাদের সাথে দুর্ব্যবহার করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এক মুহূর্তে উনি ওনার লাইব্রেরিটা উনি বন্ধ করে নিচে চলে আসেন। আমরা জানতে চাই যে আপনি কিসের জন্য বন্ধ করলেন। উনি বলছেন যে পরীক্ষা আছে সেই কারণে বন্ধ করছে। উনি একটা বিষয় যে বলছে যে সাংবাদিকরা বুঝায় যান ওনাকে গ্রেফতার করে গর্তে নিয়ে আসছে, উনি এইরকম ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে এবং আমাদের সাংবাদিকদের উপর উনি তেড়ে আসছেন। ওনার লাইব্রেরিটা উনি বন্ধ করে নিচে চলে আসেন। আমরা সরাসরি এখানে যারা অভিভাবকরা আছেন যারা অভিযোগ দিয়েছেন তাদের কাছ থেকে আমরা বিস্তারিত এখন শুনবো। অনিয়ম বলতে উনি তো ঠিক টাইমে আসে না ক্লাসে একদিনও। তারপর শিক্ষার বিষয় হচ্ছে যে ক্লাসে পড়া বুঝাইয়ে দেয় না, এটা তো জানা আছি। তারপর বাচ্চাকে দিয়ে যে কাজ বাচ্চারা আমরা বাড়িতে না করাই উনি বাচ্চাকে দিয়ে বাথরুম পরিষ্কার করায়। তারপর উনি বাচ্চাকে দিয়ে শ্রেণীকক্ষ এই বেঞ্চ টেবিল ওগুলো মোছায়, তারপর ঝাড়ু দেয়। তারপর ছুটির সময় যখন দেখা যাইতেছে তখন উনি বলে এই যে জানলাগুলো দেওয়ার দায়িত্ব বাচ্চাকে। তারপর বাচ্চাকে দিয়ে টাঙ্কি পরিষ্কার করায়, বাচ্চাকে দিয়ে পানি কে করায়? এই যে প্রধান শিক্ষক নাম কি? প্রধান শিক্ষক শাহনাজ পারভিন। হ্যাঁ বলেন। এরকম করায় তা আমরা যদি অভিভাবকরা যদি কোনো বিচার নিয়ে আসি তখন হ্যাঁ আমার সাথে খুব অখাদ্য ভাষায় কথা বলে। আমার বাচ্চা স্কুলে আসতে চায় না, স্কুলে কাজ করাইলে হাতে ঠোস পড়ে, বাড়িতে কান্নাকাটি করে আম্মু এই হাতে ঠোস পড়ছে এখন আমার ভাত খাইতে পারবো না হাত দিয়া। তারপরে কাজ না করলে হে বেতমালা মারে, ডাস্টার মারে মারে ম্যাডামের নাম কি? ম্যাডাম শাহনাজ পারভিন। ঠোস পড়ছে কিভাবে? ঠোস পড়ছে হাতে ঝাড়ু দিছে, সেই ঝাড়ুর কারণে। আপনার এই মেয়ে কি আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে ক্লাস 4 পড়ে। নাম কি? নাম আরিফা। আচ্ছা আচ্ছা ঠিক। ওনার 1 নম্বরে হচ্ছে উনি বাচ্চাদের সাথে যেসব আচরণ করে ওগুলো মানে সে প্রধান শিক্ষকই ওরকমের করতে পারে না। এই যেমন আমার বাচ্চার ছেলেরা তার টাঙ্কি পরিষ্কার করাইছে, তারপরে আমার মেয়ের ডাস্টার পাক্কা মারছে মাথা। কি জন্য ডাস্টার পাক্কা মারছে বলো? পারবে না তার জন্য বলছে আমি পারবো না, এই জন্য ডাস্টার পাক্কা মারছে। আপনার মেয়ে কিসে পড়ে? আমার মেয়ে 5 এ পড়ে ক্লাস। এখনো পড়ে? হ্যাঁ এখন এই পরীক্ষা চলছে। তারপর আপনি জানলেন কেমনে যে আপনার মেয়েকে যে প্রধান ডাস্টার পাক্কা বাসায় গিয়ে বলছে? তারপর আপনারা কি করছেন অভিযোগ দেখেন? এক পর্যায়ে তারপর এই তো কালকে আমরা আসছিলাম ওই পরীক্ষা চলে, তারপর আমরা বলছি, তারপর সে আমাদের সাথে অনেক খারাপ আচরণ করছে।
তারপরে আমরা বলছি উপবৃত্তির বিষয় বলছি, তারপরে সেই সময় আমাকে অনেক খারাপ আচরণ করছে। উপবৃত্তি পাবা না, সবাই পাইছে, আমরা অনেক স্কুলে পাই, সব স্কুলে, কিন্তু আমরা পাই না কেন, কিসের জন্য পান না? জিজ্ঞাসা করছি যে সমস্যাটা কি, তোমরা পাবা না, সবাই পাইছে, তোমরা পাবা না, সরকার দ্বারা যাই বুঝো। সব স্কুল উপবৃত্তি পাইছে, কিন্তু সিংড়াখালী প্রাইমারিতে উপবৃত্তি পায় নাই। কেন পায় না? পায় নাই কারণ প্রধান শিক্ষকের খামখেয়ালির কারণে পায় নাই। ঠিকমতো সময় মতো শিডিউল জমা না দিতে পারলে, আমরা জানছি যে সময় মতো শিডিউল জমা না দিতে পারলে তো তারা এই উপবৃত্তি থেকে বঞ্চিত হবে। সাথে সাথে গুড়াগাড় আর উপবৃত্তি বঞ্চিত হয়েছে হেডমাস্টারের কারণে। আচ্ছা, উপবৃত্তি তার কারণেই পায় না, এটি আমরা তদন্ত করে দেখতে হবে যে যেহেতু একটা জটিল প্রক্রিয়া উপবৃত্তি প্রদান করা হয়, সার্ভারের কারণে হতে পারে, সেটা আমরা দেখব এবং তিনি যদি কোনো আচরণ খারাপ করে সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। আপনাদের এতে মন খারাপ করার কিছু নেই, হয়তো আচরণ হইয়াও যেতে পারে অনেক সময় কর্মক্ষেত্রে, এটা আমরা দেখব।